জিনেবকে আমি খুঁজে বের করব। ভাইয়া কোথায় যাচ্ছ? দাঁড়াও। মম এখানে? কিছু মনে করবেন না ফাতি স্যার, বাধ্য হয়ে এলাম। কথা বলতে এলাম, খুব জরুরি কথা। আমার কাজ আছে। যা বলতে এসেছি তা তোমার যে কোনো কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি বলবে তুমি? খুব অবাক হয়ে যাবে জেনেবের বিষয়ে। ভাই, হ্যাঁ মম, কি বলতে এসেছো বলো। এমন কিছু একটা ফাতি যা আমি জানলো তুমি এর কিছুই জানো না। জিনেব কোথায় জানো তুমি? কোথায় আছে? কিভাবে বলবো জেনেব কোথায়? মরে যাক, ও যদি জাহান্নামেও যায় আমার কি তাতে? আমি তোমাকে এরতানের কথা বলতে এসেছি। কোন এরতান? কে সে? ফাতি, এরতান সেলিমের বাবা। এটা কি ধরনের কথা মম? তুমি কি বলছো? ওর বাবাকে জানতে না তাই না? হ্যাঁ আমি জানি, তবে সেলিমের বাবা কিছুতে এরতান হতে পারে না, ওটা অন্য কেউ হবে মম। কে তাহলে? এটা জানার তোমার কোনো প্রয়োজন নেই। জানার প্রয়োজন নেই মানে কি? কি বলতে চাইছো তুমি? বাবা, তুমি কি বুঝতে পারছো তুমি একটা ষড়যন্ত্রের জালে আটকে আছো? আমি তোমাকে এই চক্রান্ত থেকে রক্ষা করতে চাচ্ছি, বুঝেছো? জানি না কার কাছে এটা শুনেছো, কে এটা বলেছে, তবে যা শুনেছো সব ভুল শুনেছো। যাবে না। ফাতি, দেখো তুমি আমাকে মিথ্যা কথা বলছো। দেখো দেখো তোমার ঠোঁট কিভাবে কাঁপছে, দেখো। আরে তোমার মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, তাই রাগে আমার ঠোঁট কাঁপছে মম। তুমি যাই বলো না কেন, ওই বাচ্চার বাবা হচ্ছে এরতান। আমি এরতানকে খুঁজে বের করব, ডিএনএ টেস্ট করে প্রমাণ করব ওটা ওরই সন্তান। তুমি দেখে নিও ফাতি, ওই বাচ্চার বাবা এরতানই। মুস্তাফা, মমকে বাড়ি নিয়ে যাও। এখনই যাচ্ছি ফাতি স্যার। ভাইয়া কি হয়েছে? মম কেন এসেছে? সেলিমের বাবা যে এরতান, মম সে বিষয়টা জেনে গেছে। কি? সব শেষ। এবার আমরা সত্যি শেষ হয়ে যাব।